হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা এখন দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইকেসি বিশ্বজিৎ। তা বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত বাবলাডাঙ্গা গ্রামের জাগ্রত নারায়ণ পুজোর কিছু অংশ। তা বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তা চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে বছরের 365 দিনই পুজো হয়ে থাকে, কিন্তু অঘ্রাণ মাসের 10 তারিখে এই মন্দিরের মূল উৎসব। এই মন্দিরে এই পুজোর সময় বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটে, আর এটি গ্রামের মূল উৎসব। এই পুজোর সময় দুদিন ভক্তবৃন্দদের জন্য অন্নভোগ প্রসাদ, খিচুড়ি পায়েসের সুবন্দোবস্ত করা থাকে। ভিন্ন ভিন্ন গ্রাম থেকে নাম সংকীর্তনের দল আসে এখানে গান করতে। এই অনুষ্ঠানটি তথা এই উৎসবটি সারা গ্রাম জুড়ে হয়, আর এই গ্রামের এটি মেন উৎসব। এখানে বহু দূর দূরান্ত থেকে আসে ভক্তবৃন্দ। সকলের বিশ্বাস, এখানে মানত করলে বা নারায়ণ ঠাকুর কিছু চাইলে নারায়ণ ঠাকুর এখানে কাউকে খালি হাতে ফেরায় না। আর এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করা থাকে। দুপুরে অন্নভোগ ও রাত্রিতে খিচুড়ি ও পায়েস সকলের জন্য অফুরন্ত থাকে। এখানে যার যত ইচ্ছা সে তত খেতে পারে, কোনো অসুবিধা হয় না এখানে। এখানে খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে, আর এর পাশে চুলাতে পায়েস ভোগ রান্না করা হচ্ছে। আর এখানে খিচুড়ি প্রসাদের সাথে পায়েস ও বোঁদে অ্যাভেলেবেল, অফুরন্ত দেওয়া হয়, যতটা খুশি খেতে পারে মানুষ। এই হচ্ছে পায়েস রান্না করা হচ্ছে এখানে। সকল দর্শকবৃন্দর কাছে অনুরোধ রইল, যদি কোনোদিন সময় হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত বাবলাডাঙ্গা গ্রাম থেকে একবার ঘুরে যাবেন, এই নারায়ণ ঠাকুর পুজো দেখে যাবেন। সারা রাত্রি মহোৎসব ও গান, নাম সংকীর্তন ও পুজো পাঠের পর সকাল থেকে প্রস্তুতি শুরু হয় মালসা ভোগের।
এদিকে ধুলোট বেরোনোর প্রস্তুতি চলে। তারপর নাম সংকীর্তন করতে করতে সকলে যায় গঙ্গা ঘাটে স্নান করতে। রাত্রিতে এই কড়াইগুলিতে রান্না করা হয়েছে। আর এখন ভক্তবৃন্দের জন্যে পাশে রান্না করা হচ্ছে। এখানে ভক্তবৃন্দদের জন্য রন্ধন করা হচ্ছে। আর অন্যদিকে ধুলোট হচ্ছে। Oh,
হোমযজ্ঞ ও হৈনর ছিটানোর পর শুরু হয় বস্ত্র বিতরণের পালা। এখন শুরু হয়েছে বস্ত্র বিতরণ। বস্ত্র বিতরণের পর হয় প্রসাদ বিতরণ। তা বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা।